দাদা কি বাসনা নিয়ে প্রণাম দিলেন এখানে? আমার যাতে মঙ্গল হয়, আমার যাতে মঙ্গল কি আমি এখনো পর্যন্ত হয়েছে? জঙ্গলে গেলে কোনো আপাত বিপদ হয় আপনি না। কি জঙ্গলে যান? হ্যাঁ জঙ্গলে যান? হ্যাঁ যেহেতু যখনই যান বনবিবিকে ডেকে যান, হুম। সেই ক্ষেত্রে কিভাবে উপকৃত হয়েছেন? ধরেন আমি মাছ মারতে যাই, জি। মাছ মারতে গেলে আমি মার কাছে কামনা করি যে মা আমার দুটো যেন মাছ হয়, কাঁকড়া হয়, হুম হুম দুটো মধু যেন হয়, যে কাজে যাই হুম। মানে মায়ের ওখানে গিয়ে আমি পাই, সফলতা পাই। আচ্ছা, যদি আপনি না ডেকে যান হুম। তাহলে কি পাবেন না, কি মনে হয়? না ডেকে গেলে ধরো তার অধীনে যাই, হ্যাঁ, সে আমাদের আমরা যতটুকু জেনেছি এখানে বনবিবির মূর্তি আছে বা ঠাকুর আছে। যেহেতু ইনি মহিলা, ইনি বনবিবি হতে পারে। আমি যতটুকু জেনেছি এই বনবিবির নাম নিয়ে যদি কেউ সুন্দরবনে যায় জীবিকার তাগিদে, তাহলে তার কোনো বিপদ ঘটে না। আমরা এখন যেখানে আছি ঢাকমারির কাছাকাছি, এখানে তো আমরা শুনি যে অনেকেই কুমিরের আক্রমণের শিকার হয়েছে, অনেকে মারা গেছে। তাহলে এটা কিভাবে হয়, না, কেন হয়? আমার বিয়ে হয়েছে 14 বছর, তো এখনো 14 বছরে কোনোদিন শুনিনি যে নদী থেকে কোনোদিন কুমির এসে কারো কোনো ক্ষতি করেছে। আপনি যে এখানে সেবা দিলেন বা প্রণাম করলেন, কি কারণে? আমরা জঙ্গলে যাই মধু ভাঙতে, মাছ মাছ কাঁকড়া ধরতে। আমার হাজব্যান্ড উনি জঙ্গল করেন, সে মা আমাদের রক্ষা করেন। আমরা মাকে সবসময় স্মরণ করি, মায়ের পূজা করি, বছরে মায়ের আরাধনা করি। আমরা প্রত্যেক দিন মায়ের কাছে এসে মাকে প্রণাম জানাই যে মা আমাদের দেখাশুনো করবেন। একটা মূর্তি, এটা বনের যে হিংস্র পশু পাখি তাদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করবেন, কতটা বিশ্বাস করেন? আমরা গভীর বিশ্বাস করি মা তো আমাদের কাছে আছেন। আমরা গভীর বিশ্বাস করি মা আমাদের দেখাশুনো করেন। এই বিশ্বাসটা কিভাবে আসলো? যখন আমাদের বাড়িওয়ালা জঙ্গলে যায়, এক সপ্তাহ মনের দস্যুতে ধরেছিল, মার মার কাছে প্রণাম করে বলেছিলাম যে মা তোমার আমি মানত করে করব, তোমার পুজো দেবো, আমার বাড়িওয়ালা যেন ফিরে আসে। আমি মাকে স্মরণ করেছি, মার আশীর্বাদে আমার বাড়িওয়ালা বাড়ি এসেছিল। আচ্ছা, আমরা তো দেখছি হিন্দু মুসলমান মিলে নাকি? না, সবাই মুসলমান। সবাই মুসলমান? হ্যাঁ, সবাই মুসলমান। কিন্তু মুসলমানদের পূজা তো নর্মালি হিন্দুরা করে না, এটা কিভাবে হলো, কিভাবে শুরু হলো? আমাদের বিশ্বাস, আমাদের মা আমাদের সঙ্গে আছেন। মা তো হিন্দু মুসলমান নিয়ে তো ভেদ করেন না, মানে ভেদাভেদ করেন না। মা আমাদের সবাইকে রক্ষা করেন। আমরা যেটাই জানি আসতেছে যে উনি মুসলমান, শুক্রবারে উনি থাকে না। এনারা আমরা সাধনা করে বনে যাই, এনারা ডেকে মা বনবিবি যে বনে যাচ্ছে আমাদের রক্ষা করো। ইনি বনবিবি না মাঝের, ইনি শাহজঙ্গলি। হ্যাঁ, আর ইনি? দুঃখে আচ্ছা, আর ইনি আলী মতো। আলী মাধব। হুম, আচ্ছা, এই পরিচয়গুলো আপনারা কিভাবে পেয়েছেন? পরিচয় ঠিক আমরা বলতে পারবো না, পূর্বপুরুষে করে আসে বাপ ঠাকুর দ্বারা সেই হিসেবে। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনার কি বিশ্বাস বনবিবির নাম নিয়ে বা তার আরাধনা করে যদি বিশ্বাস জঙ্গলে করি তো যাওয়া হয় আমরা। তাহলে কি বিপদ কম হয়? তা তো আমরা তাই মার নাম করে চলি আর কি। হিন্দুরাই বেশি বনে যায়, জি। আমাদের মুসলমান ভাইয়েরা কমে যায়। কিন্তু আমাদের হিন্দু বাবারা, দাদারা, কাকারা যারাই হয় তারা হাসে কিন্তু মারে স্মরণ করেই বনে ওঠে। জি। উঠলে ওরা কিন্তু রাতের পর রাত ওই বনে রাত কাটায়, এবং ওরা 1 সপ্তাহ 5 দিনের 6 দিনের ক্ষেপে ওরা চলে যায় নৌকা নিয়ে। অনেক ওই গোল ঝাড়ের ভিতরে থাকে, দেখে কি বাঘ সামনে দিয়ে হাঁটে যাচ্ছে, কিন্তু মারে স্মরণ করে ওই সময়। মানে বনভূমিকে? হ্যাঁ, বনবিকে স্মরণ করে যে মা তোমার আশ্রয় এসে পড়েছি, তোমার সন্তানরে তুমি দেখে শুনে রেখো। সেই জন্য আমাদের বিশ্বাস যে মা বনবিবি আমাদের রক্ষা করে।